আজকের আমি রান্না করতে চলেছি দেশি মুরগির মাংস। হ্যাঁ গাইস, অনেক দিন ধরে ভাবছিলাম যে দেশি মুরগির মাংস খাবো। তাই মাকে বলেছিলাম যে তোমার একটা মুরগি দাও, আজকের আমি নিজে হাতে রান্না করব। আর এই সুন্দর দেশি মুরগির মাংস খাওয়ার জন্য আমি ভাই কলকাতা থেকে বাড়ি চলে এসেছিলাম শুধুমাত্র এই দেশি মুরগির মাংস খাবো বলে। আর এই দেশি মুরগির মাংস আমি অনেকটাই পছন্দ করি। তো গাইস দেখো, আমার মা বলছে যে এই মুরগিটা আজকের রান্না করবে, আর এটা হচ্ছে গিয়ে দেশি মুরগি। আর দেখতে পাচ্ছ, আর দেশি মুরগিটা আজকের মা বলছে আমাকে রান্না করার জন্য। আর এখন দেখতে পাচ্ছি আমি ছাদের উপরে ছিলাম, ভিডিও টিডিও বানাচ্ছিলাম এখানটায়। তো মা এসছে, বলে এই মুরগিটা রান্না কর। আর আমি বলেছিলাম যে একটা দেশি মুরগি খাবো অনেক দিন থেকে, তাই তো মা? তাই মা দেখতে পাচ্ছ বলছে যে এই দেশি মুরগিটাকে রান্না করবে আজকের। আর ভাই পোলট্রি মুরগি খেতে একদমই আমার ভালো লাগে না, ঠিক আছে? তার জন্য ভাই আজকের বাড়িতে পচা দেশি মুরগি, ঠিক আছে, এটাই খাবো। এটা ওয়েট কত হবে মা? কত ওয়েট হবে? ও মা, বেশি ওয়েট না তো? কেজি খানে কোথায় হবে, 1 কেজির বেশি হবেই না। 1 কেজি তাই হবেই না, কাটলে ছাড়লে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ, এখানে আলুগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এটা হলো আমাদের গাছের আলু, দেখতে পাচ্ছ নতুন আলু। আর এই আলুটা মোটামুটি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই আলুটা প্রথমে আমি ভেজে নেব। এরপর দেখতে পাচ্ছ এখানে চিকেনটাও রেডি করে রেখে দিয়েছি কেটে। আর যেহেতু এটা দেশি মুরগি চিকেন, ঠিক আছে, তাই জন্য পিসগুলো একটু ছোটো ছোটো করা হয়েছে, অনেকটা ছোটো ছোটো, যাতে খেতে একটু ভালো লাগে। তো দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো পিস করেছি। আর এখানে প্রথমে আমি মশলা টশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটা রেখে দেবো আমি। তো প্রথমে আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা করলাম। আর এখানে দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো পিস করেছি, ঠিক আছে। তো আমি ফার্স্ট টাইম দেশি মুরগি রান্না করছি। তো এমনি সময় মার সবাই রান্না করে বাড়িতে, বাবা টাবা সবাই রান্না করে, বাট এটা যেহেতু আমি রান্না করছি। আর দেখতে পাচ্ছ এটা অনেকটা হয়েছে, প্রায় 1 কেজি মতন, ঠিক আছে। আর কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ ধুয়ে টুয়ে। এবার মশলা টশলা দিয়ে একটু ম্যারিনেট করে নেবো এটা। তো গাইস এখানেও দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে গিয়ে আদা পেস্ট, দেখতে পাচ্ছ এখানে এটা আদা পেস্ট, এটা রসুন পেস্ট আছে। আর এখানে এটা দেখতে পাচ্ছ জিরে আছে, গোটা জিরে বেটেছে, এটা গোটা জিরে বাটা আছে। আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ পেঁয়াজ, আর এটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ইউজ করতে পারি, নাও করতে পারি, এখন ঠিক নেই। তো সব কিছু মোটামুটি আমার রেডি আছে। এবার চলো ম্যারিনেটটা করে নিই, ঠিক আছে। চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তো চিকেনটাকে ম্যারিনেট করে নিই আগে, যেহেতু দেশি মুরগির এটা, ঠিক আছে, দেশি মুরগির মাংস। সো দেখা যাক কেমন লাগে, ম্যারিনেট করে নিই। তো গাইস প্রথমে আমি একটু দেখতে পাচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হালকা করে একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, হালকা করে একটু আদা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে হালকা করে একটু জিরে পেস্ট দিলাম, যেহেতু ম্যারিনেট করব। অল্প করে দিতে লাগে, নাও দিতে লাগে, তবু আমি দিলাম, সেটা আমার মানে আমি যেটা পারি সেটাই করছি, ঠিক আছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি এখানটায় ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে হলুদ গুঁড়োও দিয়ে দিই, দেখতে পাচ্ছ টারমেরিক পাউডার, আর হচ্ছে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর টারমেরিক পাউডারও অল্প করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে পরিমাণ মতন আমি হালকা করে লবণও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হালকা করে লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ মতন। একটু বেশিও হয়তো পড়ে গিয়েছে, তখন কষার সময় তখন একটু কম করেই দিয়ে দেবো। তো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেল। এবারে হালকা করে এটাকে ম্যারিনেট করে নিই। এটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো, ঠিক আছে। প্রায় 10 মিনিট 20 মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। তো দেশি মুরগির মাংস, ঠিক আছে, ছোট ছোট করে পিস করেছি। ছোট ছোট করে পিস করলে তো ভালোই লাগবে, ঠিক আছে, কারণ বেশি বড় বড় পিস করলে ভালো লাগে না। তো আরেকটু মিডিয়াম বড় পিস করলে, আরেকটু বড় করলে ভালো হতো, বাট মা এটা কেটেছে, ঠিক আছে। তো গাইস হ্যাঁ, আমি একটু জিনিস ভুলে গেলাম, হালকা করে একটুখানি সর্ষের তেলও দিয়ে দিই। সর্ষের তেলটা দিয়ে দিই হালকা করে, আর একটু ম্যারিনেট করে নিই, ঠিক আছে, কারণ সর্ষের তেলটা দিয়েছি তো। তো গাইস এরপরে দেখতে পাচ্ছ মাটির উনানেতে আমি কড়াটা বসিয়ে নিলাম। এই সব দেশি চিকেনগুলো রান্না করতে মাটির উনুনে একটু বেশি টেস্ট লাগে। গ্যাস আছে, গ্যাসে আমি রান্না করছি না, কারণ গ্যাসে রান্না করলে ভাই টেস্টটা আমি ভালো পাবো না। যেহেতু গ্রামে থাকি ভাই, দেশি উনুনে রান্না করার ম্যাটারটা আলাদা। আর দেখতে পাচ্ছ আমি তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো অলরেডি ভেজে নেবো প্রথমবারে। দেখতে পাচ্ছ আলুগুলো আমি খুব সুন্দর করে নাড়ছি, ঠিক আছে। এবার আলুগুলো এভাবে খুব সুন্দর করে আমাদেরকে ভেজে নিতে হবে।
তো দেখতে পাচ্ছ আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজতে হবে, ঠিক আছে, আর একটু ভাজতে হবে কারণ গাটা একটুখানি ভালো করে চুঙাবে, ঠিক আছে। তারপর আমি ওটাকে নামিয়ে নেবো। আর যেহেতু এটা আমি রান্না করছি, আমি যেমনটা পারি ভাই তেমনটাই আমি রান্না করছি। অনেকে হয়তো অনেক মতামত জানাবে, তো জানি না, তো এক একজন এক এক রকম পারে, আমার থেকে হয়তো অনেকেই ভালো রান্না করতে পারে, বাট আমি যেহেতু যতটুকু শিখেছি, আমি একটা ছেলে, আমি যতটুকু শিখেছি ততটুকুই করার চেষ্টা করব। আর আলুটা যতক্ষণ না একটুখানি গাটা চুঙাবে, ঠিক আছে, একটুখানি ভালো করে ফ্রাই করতে হবে আলুটা। আর এটা দেখতে পাচ্ছ আলুটা ভালো করে এখনও ফ্রাই হয়নি, খুব সুন্দর করে আলুটাকে প্রথমে ফ্রাই করে নিতে হবে, তারপর আমি আলুটাকে তুলে নেবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তো গাইস হালকা করে ফাইনালি হয়েও হালকা এসছে, ঠিক আছে, করে আলুটা দেখতে পাচ্ছ ফ্রাই করা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে, এবারে আলুটা আমরা তুলে নেবো, ঠিক আছে। আলুটা তুলে নেওয়ার পরে এবারে নেক্সট আমরা কি করি সেটা একটুখানি ভালো করে দেখো। এরপর গাইস পরিষ্কার একটা উনুনে কড়া বসিয়ে দিলাম এবং কড়াটা পুরো গরম হয়ে গিয়েছে। এবার হালকা করে পরিমাণ মতন যতটুকু লাগবে, আমি দেখতে পাচ্ছি এখানে সর্ষের তেল, তাজা সর্ষের তেল একদম ঢেলে নিলাম। আর সর্ষের তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গিয়েছে, তো হালকা করে গোটা জিরে আমি ঢেলে দিলাম, ঠিক আছে। গোটা জিরেটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ তেজপাতা, লঙ্কা আর অনিয়ন আমি ঢেলে দিলাম, ঠিক আছে, পেঁয়াজ কুচি আমি ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছ পুরোটা একদম ঢেলে নিয়েছি। এরপরে হালকা করে আমাকে একটুখানি নেড়ে নিতে হবে। সো দেখতেই পাচ্ছ হালকা করে আমি একদম সুন্দর করে নেড়ে নিয়েছি। এবং এরপরে পেঁয়াজের গাটা একটুখানি চুঙে গেলে আমি আদা পেস্ট আর রসুন পেস্টটা অল্প অল্প করে ফের দিয়ে দেবো ইতে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এরকমভাবে নাড়তে হবে। আর যেহেতু কড়া তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, তাই জন্য মানে গোটা জিরেগুলো একটু পুড়ে গিয়েছে, ঠিক আছে। সো এখানটা দেখতে পাচ্ছ আমি অলরেডি খুব সুন্দর করে নাড়ছি। আর এরকমভাবে যত ভালো করে নাড়বে না, তত কিন্তু মানে মশলাটা ভালো করে সুন্দর করে তৈরি হবে। আর চিকেনের মশলা যদি ভালো করে না করতে পারি তাহলে কিন্তু সমস্যা আছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানটায় অলরেডি আদা পেস্ট আর রসুন পেস্টও দিয়ে দিয়েছি। সো দেখতেই পাচ্ছ হালকা করে এখানটায় হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, যেটা হচ্ছে গিয়ে টারমেরিক পাউডার। এরপর হচ্ছে গিয়ে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, মানে যেটা হচ্ছে গিয়ে ঝালের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ ঝালের গুঁড়োটা দেওয়ার পরে আমি হালকা করে খুব সুন্দর করে নাড়লাম। আমি চাই যে ভাই মশলাটা খুব সুন্দর করে বানাবো, আর মশলা যত সুন্দর করে আমি বানাবো তত সুন্দর চিকেনের টেস্ট হবে। তো হালকা করে আমি লবণও দিয়ে দিয়েছি, এরপরে জলও দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আমি হালকা করে নাড়ছি, কারণ মশলাটা আমার খুব সুন্দর করে বানাতে হবে। আর মশলাটা যদি আমি খুব সুন্দর করে বানাতে পারি, চিকেনের টেস্ট হবে খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ মশলাটা কীরকম হয়ে গিয়েছে। তো এত সুন্দর মশলাতে হালকা করে চিকেনটা আমি ঢেলে দিলাম, ঠিক আছে। এরপর ঢেলে দেওয়ার পর আমাকে খুব সুন্দর করে আবার এটাকে নাড়তে হবে, কারণ চিকেনের গায়ে পুরো যেন একদম মানে লেগে যায় যে মশলাটা আমি বানিয়েছি। তো মশলাটা আমি ঠিকঠাকই বানিয়েছি, আর একটু বেশি করে গ্রেভি বানালে ভালো হতো, গ্রেভিটা খুব সুন্দর করে। আর যেহেতু চিকেনটা দেশি মুরগির চিকেন, তো একটু শক্ত মাংস হবে, তার কারণ মানে তার কারণে আমি পিসগুলো অনেক ছোটো ছোটো করেছি, মাকে বলেছি যে পিসগুলো যাতে ছোটো ছোটো হয়। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর দেশি মুরগির একদম মাংস খেতে খুব ভালোই লাগে। তো একটু ছোট হয়ে গিয়েছে পিসটা, আর একটু বড় করলে কিন্তু বেটার মনে হতো আমায়। তো যেহেতু আমি ছিলাম না, তাই জন্য একটু ছোটো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ আলুগুলো, যে আলুগুলো প্রথমবারে আমি ভেজে নিয়েছি, ওগুলোও দিয়ে দিলাম। এবার হালকা করে এটা আমি মিক্সড করে নিলাম, ভালো করে নেড়ে নিলাম, ঠিক আছে। আর চিকেনটাকে আমি খুব সুন্দর করে কষবো। এরপর ঢাক্কান দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ আমি আগে ঢাক্কান দিয়ে দিয়েছি। আর যতক্ষণ এটাকে যত সুন্দর করে কষবে না, তত চিকেনের কিন্তু টেস্টটা বাড়বে, ঠিক আছে। যত সুন্দর করে কষবে চিকেন, যদি ভালো করে যতভাবে কষবে না, ওর টেস্টটা আরও ফিরে আসবে। আর দেখতেই পাচ্ছ চিকেনের কষা মাংসের যেমন মানে কালারটা কত সুন্দর করে এসছে। তো দেখতেই পাচ্ছ হালকা করে নাড়লাম। এরপরে দেখতে পাচ্ছ আমি জল ঢেলে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ, আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে গ্রেভিটা বানালাম। আর এখানে হালকা করে গরম মশলাও দিয়ে দিলাম, ধনে পাতাও এর আগে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা অল্প অল্প করে বজাই যাচ্ছে, যেটা আমি ভিডিও শ্যুট করিনি, ঠিক আছে, ভুলেই গিয়েছিলাম, ধনে পাতাটা দিয়েছি। আর এটাই হলো হচ্ছে গিয়ে আমার দেশি মুরগির মাংস। হা হা হা, এবার খাওয়ার সময় দেখতে পাচ্ছ এক বাটি মাংস নিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে গরম ভাত নিয়ে নিলাম। এক বাটি মাংসর সাথে গরম ভাত আজকের দুপুরে আমার লাঞ্চ। আর এটাই দেখতে পাচ্ছ উপরে দুটো আলু আছে, মাংস আছে, ঝোল আছে। তো আমার মানে কি বলবো, জিভ থেকে পুরো জল চলে আসছে। চলো আর লেট করা যাচ্ছে না, কারণ লেট করলে পুরো জিভ থেকে জল সব বার হয়ে যাবে,
ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ মাংসগুলো অলরেডি ঢেলে নিয়েছি। আর ছোট ছোট পিস বলে হয়তো তোমরা হয়তো এরকমই ভাবছো, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে, কারণ আমি টেস্ট করেছিলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর ছোট করার একটাই কারণ হচ্ছে কি, এটা যাতে ভালো করে চিবিয়ে আমি খেতে পারবো। ঠিক আছে, কারণ অনেক গোটা মানে এরকম বেশি বড় বড় করলে না একটু টেস্ট আসবে না, আর ওটাকে চিবিয়ে খেতে মানে ভালো লাগবে না। ঠিক আছে, তার জন্য আমি এরকমই ছোট্ট ছোট করে পিস করেছি। আর এই দেশি মুরগির মাংস, আহ, মানে জিভে থেকে পুরো মানে জল চলে আসবে। ঠিক আছে, তো যে খাবে তার মনেও থাকবে সারা জীবন। চলো আমি খেয়ে নিই পরে। তো গাইস, কেমন হলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আর ফাইনালি আমি খেলাম, খেয়ে পুরো মোটামুটি জমে গিয়েছে। ঠিক আছে, আর আজকে যেহেতু সানডে, চিকেন হওয়ারই কথা ছিল, তো দেশি মুরগির মাংস দিয়ে ভাত, গরম গরম ভাত খেলাম। আর এখন হালকা করে রোদ, ওরে বাবারে ফুচকা ব্যাপারিও যাচ্ছে। ফুচকা ব্যাপারি যাচ্ছে রাস্তা দিয়ে, এই সাইডে দিয়ে। না এখন থাক, ফুচকা টুচকা এখন খাবো না, এক্ষুনি সবে খেয়ে উঠলাম। ঠিক আছে, এমনিতে পেট ভরে আছে। আর চলো, ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু কলকাতায় যখন ছিলাম তখন ফুড ব্লগিং করতাম, আর এখন মোটামুটি কুকিংটা আসবে, কুকিং ভিডিও, যা হোক খাওয়া দাওয়ার ভিডিওই আসবে। ওকে, চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এরকমই নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো, টাটা, বাই বাই।